morning, friends. Welcome back to our channel, Another Vibes. এটা হচ্ছে আমাদের হোমস্টে, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, মিলন খনি। এটা সোনাঝুরি হাট থেকে 1 কিলোমিটার দূরেই আছে, আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্সেই আছে। মোটামুটি 20 মিনিট লাগে। যদি টোটোতে বুক করা যায়, টোটোতে 200-300 টাকা নেবে, এখানে পৌঁছে দেবে, মিনিট 20 সময় লাগে। বেশ হোমস্টেটা ভালো, নতুন রয়েছে, নতুনই করা, আর অ্যাটমসফিয়ারটাও ভালো, বেশ ওয়েদারটাও আজকে বেশ ভালো, মেঘলা মেঘলা রয়েছে। এটা আমাদের রুম, একটা রুম রয়েছে, ওপর তলায় 6টা রুম রয়েছে টোটাল। এই হচ্ছে গার্ডেন এরিয়া। তারপরে স্টোর রুম। এটা উপাসনা গ্রহ, এখানে সাধনা কি করতে উপাসনা করতে। সেই থেকে এখানে ওপেন ক্লাস, জানেন তো 10 তারিখে এটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সারা ভারতবর্ষের এক নম্বর। এত বড় ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে কোথাও নেই। এটা 1872 শতাব্দীর ঘটনা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ব্রাহ্ম সমাজে আশ্রম, মানে ব্রাহ্ম শিক্ষা দেওয়া হয়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার পৈতৃক বাড়ি। এটা পৈতৃক বাড়ি। উনি যখন প্রথম জোড়াসাঁকো থেকে এখানে এসেছিলেন, তারপরে এখানে এসে বসে গীতাঞ্জলি জগৎ দেখেছেন। জোড়াসাঁকো যুগের জন্য উনি নোবেল পুরস্কার পান। 40টা বছর উনি এখানে কাটিয়েছেন। ঘুরতে ঘুরতে যেহেতু দুপুর হয়ে গেছিল, তাই আমরা একটি স্থানীয় একটি রেস্টুরেন্টে দুপুরে খাবারটা সেরে ফেললাম। পাট ভবন ডিপার্টমেন্ট। যে ভাষাগুলো হারিয়ে গেছে ভারতবর্ষের, যে ভাষা, সেই ভাষা নিয়ে এখানে গবেষণা করা হয়, রিসার্চ সেন্টার। ওইটা চাইনিজ কলেজ। এই মাঠটায় হয় বসন্ত উৎসব, যেটা দোল খেলা। গোয়েঙ্কা, শিবচরণ, কলকাতা, আনন্দময়ী, টাটা, যারা পড়াশোনা করেন তাদের গবেষণা ছেলে ছিলেন, তখনকার দিনে তো কোনো যানবাহন ছিল না। ওনার বাড়ি বসে বসে এই করেছেন, হ্যাঁ, প্রকৃতির দৃশ্য দেখেছেন। কবি কবি পাতা নাড়ে, যারা পাঠ হন, যারা পড়াশোনা করে তার এদিকে থাকে। আচ্ছা, ছেলেদের হোস্টেল এটা। বয়স গুরু কি বললি? গুরু পড়লে সব মাস্টার মাস্টার টিচারদের বাড়ি ঘরে গেলাম। ও, গুরুপল্লী, এটা সব টিচারদের বাড়ি। আচ্ছা, এখন কারা থাকে? টিচাররাই থাকে কোয়ার্টারে। কোয়ার্টার দারুণ। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওই যে কি নাম বললেন? গৌড় গৌড় প্রাঙ্গণ। গৌড় প্রাঙ্গণ। আচ্ছা আর ওই দূরে বাড়িগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ। সব মেয়েদের হোস্টেল। আচ্ছা আচ্ছা, সব যারা পড়াশোনা করে তারা থাকে। ভালো লাগছে। আর পাহাড়ে বাড়ির নাম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র। আচ্ছা, পাহাড়ের উপর থেকে রাখা আছে। এই যে বলতে ও রবি বিতান। একটু স্লো করবে গাড়ি যখন বেশি কিছু বলবে। আলাদা রকমই স্টাইলটাই আলাদা বাড়িগুলোর। শুনলে এখানে আদিবাসীদের বসবাস ছিল। একটা ছেলে খেলতে খেলতে পুকুরের মধ্যে পড়ে যায়। এই গাছটার মধ্যে হাতটা হাতি এসে হাতির উপরে গাছের বাঁচিয়েছে। পুকুরটা ওই পার তোমার হাতে একটা মূর্তি করা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যারা বাচ্চারা বাঁচিয়েছিলেন বলে রাম কি করবে? রামসিংহ বেদের বাড়ি হচ্ছে বাঁকুড়া। রাম কি করবে? ঠিক 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 ঠিক, হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের হোস্টেল। প্রতিমা ছাত্রীনিবাস। আচ্ছা, বৌমায়ের নাম ছিল প্রতিমা দেবী। ও বিশ্বভার যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে মেয়েরা, হ্যাঁ। তারা এইদিকে থাকে। প্রতিমা হোস্টেল। এই যে ভেতরে ডিপার্টমেন্ট আছে, এটা যেসব নাচ গান বাজানো পড়াশোনা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। শিল্প নিয়ে কালচার। শান্তিদেব ঘোষ। রবীন্দ্রসঙ্গীত গান যে করতে আচ্ছা আচ্ছা ওনার বাড়ি। আচ্ছা। বাড়ি দেখাশোনা করছে সেপাল হোসেন চাই। আচ্ছা, এখন কে মানে দেখাশোনা? আচ্ছা আচ্ছা, সব মিশিয়ে কি হয়ে গেছে গো এগুলো? আর শান্তিদেবের ভাষা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই আন্ডারটেকার হয়ে গেছে, এগুলো সবই হয়ে গেছে। শান্তিদেব ঘোষ। ছেলেদের ছোট hostel। ছোট যে মূর্তি যে বানানো আছে, হ্যাঁ, কেটে কেটে বানিয়েছে যারা art পাথর নিয়ে কেটে কেটে বানিয়েছে। ফাইন আর্টস যারা আর পড়াশোনা ওই যে করে। ভেতরে বাড়ি আছে বাঁ হাতে। এবার আস্তে আস্তে দেখো। আমরাল বসু। চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি। এটা একটু দাঁড়া, আবার আসবে এখান দিয়ে যাবো সব। আচ্ছা, ছবি তুলতে হবে তো, এখানে হ্যাঁ। খুব সুন্দর আছে। হ্যাঁ, পাঁচজন এমনি করে একটু দাঁড়িয়ে বাড়ির যাবো। নাম হচ্ছে পতিচি। কি 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 বাড়ির নাম? পতিচি, ওই যে লেখা এই যে আছে, লেখা আছে প্রতিচি। ওই পাশে লেখা আছে পতিচি। এসে থাকেন এখন বিদেশে। দুজন আসেন মাঝে মধ্যে এলে পরে এখানে সব থাকেন। এই অমর্ত্য সেনের ডিপার্টমেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়ার নাম, ওনার ডাক নাম ছিল বাবলু। ওই তো ইতি ওখানে মূর্তি দিচ্ছে, ওই দাঁড়াবে কিন্তু ওখানে ফলো করবো। স্লো করবে না, ওখানে ছবি তুলবে। ওরা তো ওদের তো দাঁড়িয়ে যাচ্ছে। ছবিটা বেশ ভালো। চলো ভিডিও করতে করতে যাক। মানে ভেঙে গেছে ওগুলো? কাছে ও আচ্ছা আচ্ছা, দারুণ। হ্যাঁ, বসে বসে সুন্দর বসে রেখেছে। হ্যাঁ, ক্যাম্পিং হচ্ছে এখানে। যারা আর্ট নিয়ে যারা পড়াশোনা করছে। আর ওই দূরে যে বাড়িগুলো আছে ওগুলো হচ্ছে মেয়েদের হোস্টেল। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখালো। তারপরে অ্যাংলো ফরাসেন দিকটা। আপনারা দেখতে পাবেন সহজ পাড় বইয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও। মালঞ্চ 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 বই, যেটা ওনার মায়ের নাম, মেয়ের নাম। 22 বছর বয়সে ওনার মেয়ে মারা যায়। তারপরেই উনি বাড়িতে বসে মালঞ্চ বইটি লেখেন। কাজে যেত তো দেখুন মা কাঁচা কানতে কাজে মায়ের সাথে যাবো বলে, কিন্তু মায়ের হাতে এমন কোনো সময় নাই যে বাচ্চাকে অমর্ত্য পতিচি। যেটার মধ্যে আর একটা স্ট্যাচু বানিয়ে গেছে জল ঘুরে রাস্তা রাস্তায় জল দিত। ওটাকে বলা হতো মিষ্টি বাড়ি। এই বাড়িতে থাকতে থাকতে একটা বিখ্যাত উপন্যাস, এই বাড়িতে মীরা দেবী খুব অল্প বয়সে ব্লাড ক্যান্সারে মারা যায়। তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি ত্যাগ করেন। সামনে দেখুন আরেকটা স্ট্যাচু, এটা রামকৃষ্ণ
দুর্গা পেট বাড়ি ছিলেন। এটার নাম দিয়েছিলেন এটা নদীর ধারে বাস করতো, বন্যায় এতে ঘর বাড়ি সব চলে গেছে বলে কলকি চম্পা বুঝিয়ে দেখুন গ্রাম ছেড়ে দিয়েছে। গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। হয় আর ফন্ডে ওই যে রিহার্সাল হচ্ছে দেখুন, ফন্ডে রিহার্সাল গ্রামে দেখুন গোলবাড়ি, এটা হচ্ছে ইন্দু বাড়ি নামে পরিচিত। গোলবাড়ি এটা। হ্যাঁ, এটা হচ্ছে বরফের দেশে যে বাড়ি হ্যাঁ, इसको मना करतो। গোলবাড়ি খাসি মাংস। স্পেনের তারপরে যে প্রফেসর এই বাড়িতে থাকে। এইটা হচ্ছে গানের জগতের জিনিস, ওই পিলারটার এই পিলারটা, ওইটা হচ্ছে হারমোনিয়ামের ব্যালট, আর এইটা হচ্ছে লিপ খা, যেটা সা রে গা মা। ওইটা। বাবু তুই বলতে বলতে না তুমি এসছো? পত্রিক বাড়ি। কোথায় যাবে বলো? মিউজিয়ামে। টাকাও এই যে তাকে দেখ কি বলছে। ও দারুণ লাগছে। দেখতে পাবেন। হ্যাঁ, বাংলা সহজপাঠ বইয়ে প্রথম পাতায় যারা পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এই গাছটা 200 বছর বয়স। এর নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। 200 বছর বয়স। সবাই এই গাছটির নাম, এই গাছটির 300 বছর বয়স। 300 বছর বয়স। এই গাছ পড়বে কেমন ভাই? এই যে পড়াশোনা চালু হয়, এই পাশে ক্লাস না হয়। ওর ডানাত বলছে, আমি ওনার ডানাত আমি বুঝতে পারি। কি পড়াতেন বললাম? শ্রী মৃণালিনী দেবী। চালু হয় সকাল থেকে ক্লাস নেই বলে ক্লাসরুমে জায়গা। হ্যাঁ, এর সকালে ক্লাসরুমে জায়গা। গাছতলা পড়াশোনা হয়। ক্লাস চলে পড়াশোনা হতো না। বাড়ি দেখো মাটির বাড়ি নাকি ঘরের উপরে খড়ের ছাউনি দেখো, মাটি, হ্যাঁ। খড়ের ছাউনি। আর বাঁদিকের এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, বইপত্রগুলো এখানে দিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য। সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরিতে ভর্তি হতে গেলে এখানে এসে যোগাযোগ করতে হবে। যে ইন্দিরা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী, চাইনিজ ভাষা পড়াশোনা শেখানো হয়। রাইস মিলে কাজ যাচ্ছে ঝড় বৃষ্টির সময়, পেছনে যে বাচ্চাটা আছে, যে বাচ্চাটা খেয়াল করতে পারেনি, বাচ্চা তার মায়ের আঁচল ধরে বাচ্চা তার পেছনে ছুটছে। সেই দৃষ্টি থেকে তৈরি করে ভাস্কর আন্তরিক করবে। যে মূর্তিতে করা আছে, যেটা কথায় যেটা বলে মায়ের প্রিয় মাসি বেশি দরদ, মা কিন্তু নিজের মনে কাজের ধান্দায় ছুটছে, মাসি কিন্তু পেছন করে দেখছে যে বাচ্চাটা আসছে কি। সেটা দেখে রামচন্দ্র দেব করে তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, দারুণ একটা ঘটনা। বাড়িগুলো যে আছে না, আচ্ছা, পেন্টিং আর্ট নিয়ে যে পড়াশোনা হয়। আর বাঁ হাতে দেবেন যে লম্বা যে বাড়িটা আছে, নাট্য ভবন, যে সমস্ত নাটক অনুষ্ঠান রিহার্সাল পরীক্ষাগুলো এই বাড়িটার মধ্যে নেওয়া হয়। পুরোটা একটা রুম, হল ঘর, আচ্ছা, মাঝখানে কোনো পার্টিশন নেই। ও বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর যে বিখ্যাত নাটক যে করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। রক্তকরবী নাটক, রক্তকরবী। বাড়ির মধ্যে। ও ডান দিয়ে দেবেন এটাকে ইগলু বলা হয়। এই যে এটা হ্যাঁ, সেই হ্যাঁ। মডেলের বাড়ি, এটা বিশ্বনাথ স্টুডেন্টরা তৈরি করেছেন। এটাকে ইট কেটে কেটে বানিয়েছেন এটাকে। ডান দিয়ে এটা হচ্ছে নন্দন কলা, এটা এটা এইটা হ্যাঁ, নন্দন আর্ট গ্যালারি মিউজিয়াম। আচ্ছা, রিহার্সাল করছেন স্টুডেন্ট সব, ওরা প্র্যাকটিস করছে সব স্টুডেন্ট। প্র্যাকটিস করছে, নাটক নাটক ইয়ে করছে, প্র্যাকটিস করছে। এটা ভেতরে মিউজিয়ামটা, এর ভেতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের 5খানা বাড়ি আছে, একটা গাড়ি আছে, কাপড় জামা, লাঠি, বই, খাতা এবং ডুপ্লিকেট নোবেল। 2004-এ যে নোবেল যে চুরি হয়ে যায়, হ্যাঁ। এই বাড়ি থেকে। এই বাড়ি থেকেই নোবেল চুরি হয়ে যায়। রাস্তার ধারে করেছিল ভিতরে। বুঝা গেল? দারুণ, খুব সুন্দর বাড়িটা। এই, বাড়িটা দেখেছো? গাড়ি উঠছে কেন? বাড়িটা দেখেছো শুধু?
কত বাড়িটা, বাড়িটা খুবই সুন্দর। একটা ছবি তৈরি করে মাছগুলো রামপুর করবে, হ্যাঁ মায়ের থেকে মাছের কিছু ধরো সেটা করা যায়, কিন্তু মা কিন্তু ছুটছে মাছের কিন্তু পেছন করে দেখতে বাচ্চাটা আসছে কিনা। যে গ্রাম থেকে আছে সাঁতার পরিবার, মানে যে গ্রামে থাকতেন, হ্যাঁ সেই গ্রামে কিন্তু বান এবং বন্যা হতো। আচ্ছা সেই সময় কিন্তু ওনারা এক গ্রাম ছেড়ে দিয়ে আরেক গ্রামে চলে আসছে আগে সন্ধ্যা। আচ্ছা এই বৃষ্টিতে তৈরি করে ভাস্কো রামপুর করবে, এটা বানিয়েছে 1938 সালে। আচ্ছা কি দিয়ে বানান? ইটি পাথর, কুচি পাথর, সিমেন্ট বালি দিয়ে আচ্ছা 4-5 জিনিস কেটে মাখিয়ে দুপুরে দাঁড়িয়ে থেকে মূর্তি কোনো হাত লাগায়নি, দুপুর টুটে সামনে মাকে যেমন বাচ্চা বসে আছে, পেশেন্ট বাচ্চা জিনিসপত্র আছে, এটা আছে পোশাক কুকুর ওকিলের। আচ্ছা একদম এবার আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যেহেতু শনিবার, সেই কারণে সোনাঝুরি হাটে বিশাল ভিড়, লাইনও পড়েছে রাস্তায়, পুরো লম্বা জ্যাম, বিশাল জ্যাম, লম্বা লাইন সোনাঝুরি হাটে। যেহেতু আজকে শনিবার এই কারণে। আমি এখানে, এই যে এখানে আন্টিরা বসে আছে। তো আবার আমি আমার মাকে জ্বালিয়ে 1 ঘন্টা ধরে শপিং করে ওর পাহাড়া নষ্ট করে দিয়েছি। এবার আমরা শুধু দুজনে না, আমরা পুরো ফ্যামিলি এসেছি। পুরো ফ্যামিলি না, পুরো ফ্যামিলি তো ট্রেনেই আসবে না, এরা আরো অনেকে। এসব দেখাই। আর এই পড়াশুন, শান্তিনিকেতন আর পড়াশুন না হলে তো শান্তিনিকেতনটাই হবে না, তাই না? সোনাঝুরি হাট স্পেশাল। অত্যাধিক ভিড়, ঘুরতে আর ভালো লাগছে না। এখানে আবার শাড়ির কাউন্টার।